চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি ভীষণই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের থেকে কিন্তু আমাদের অনেক কিছু আমাদের ক্ষতি হয়ে যায়। অনেক মানুষ মানসিক রোগগ্রস্ত হয়ে যায়, অনেকে সুসাইড করে ফেলে, অনেকের পুরো জীবন নাশ কিন্তু হয়ে যায়। তা শুধু আমরা হয়তো বলি যে এই কারণে আমার এই ডিপ্রেশন হচ্ছে বা কোনো কিছু, কিন্তু এর পিছনে কিন্তু অবশ্যই গ্রহের কারণ আছে। তো আজকে আমরা বিচার করব যে কোন গ্রহ কোন স্থানে থাকলে কি কারণে এই ডিপ্রেশনগুলো আমাদের বেশিরভাগ আসে। তো তোমরা সেই অনুযায়ী জন্মছক বিচার করে নেবে বা কোনো জ্যোতিষের কাছে বিচার করে নিয়ে সেই প্রতিকার কিন্তু অবশ্যই করবে। সাধারণত দেখা যায় যে জন্মছকে মহাদশা, অন্তর্দশা, সূক্ষ্মদশা, রানদশা দেখতে হবে আমাদের, এবং মহাদশা বেশিরভাগ এফেক্ট করে, মহাদশার অন্তর্দশাও এফেক্ট করে। কারোর যদি শনি দশা চলে বা কেতু দশা চলে বা লগ্নে যদি শনি থাকে বা কেতু থাকে তাহলে কিন্তু প্রচণ্ড ডিপ্রেশন হবে। চন্দ্র যদি কারোর নিচস্থ থাকে বৃশ্চিক রাশিতে বা লগ্ন কর্কট পঞ্চম ভাগে যদি থাকে বৃশ্চিক রাশিতে, চন্দ্র নিচস্থ থাকলে কিন্তু এই ডিপ্রেশন কিন্তু আসে। বা দেখা যাচ্ছে যে বুধ যদি কারোর শনি জন্মছকে যদি 6, 8, 12 যদি শনি থাকে, ঠিক আছে, এবং 6, 12, 8 এই তিনটি ভাগে কিছু না কিছু কিন্তু খারাপ কিন্তু দেবেই। যদি এই জন্মছকে যদি শনি যদি এই স্থানগুলো থাকে, কারো 6 করে, 8 করে, 12 করে, ঠিক আছে। এছাড়া কেতু দশা চললেও কিন্তু ভীষণই ডিপ্রেশন হয়। কেতু যদি লগ্নে থাকে, রাহু দশা চলে বা রাহু দৃষ্টি দিচ্ছে 8 ঘরে, 5th ঘরে, 4th ঘরে অবস্থান রাহুর দৃষ্টি, বা রাহু কেতু একসাথে আছে, হ্যাঁ, এগুলো কিন্তু প্রচণ্ড ডিপ্রেশন কিন্তু হয়। আরও সবথেকে বেশি ডিপ্রেশন হয় যে শনি চন্দ্র এক ঘরেতে যদি থাকে, চন্দ্র শনি একসাথে যদি কোনো ঘরে যদি থাকে, তাহলে কিন্তু মারাত্মক ডিপ্রেশন আসে। এবং রাহুর দৃষ্টি বা রাহু মহাদশা খুব খারাপ ছিল কিন্তু প্রচণ্ড ডিপ্রেশন কিন্তু আসে। সাডেন সে একদম সুসাইড করতে কিন্তু চলে যাবে। অনেক সময় রাহুর খারাপ পজিশন থাকলে এই যে দুর্ঘটনা, সুসাইড এগুলো যে হয়ে যায়, এটা কিন্তু রাহুরই কারণে কিন্তু হয়। এছাড়া জন্মছকে যদি আমরা লগ্ন, চতুর্থ, পঞ্চম এবং মেন কয়েকটা গ্রহ আমাদের ভালো থাকতে হবে। বুধ, শনি, চন্দ্র, জন্মছকে যদি রবি নিচস্থ থাকে বা রবি যদি দৃষ্টি দেয়, তাহলেও কিন্তু এই ডিপ্রেশন কিন্তু হয়। এছাড়া রাহু রবি যদি একসাথে যদি থাকে, একই ঘরের মধ্যে থাকে, বা কোনো অশুভ কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে, কিন্তু যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি কিন্তু অনেকটা কন্ট্রোল করে নেয়, গুরু আমাদের অনেকটা কন্ট্রোল করে দেয়। আর ডিপ্রেশন বা কোন গ্রহ দেখতে হবে? মঙ্গলকেও কিন্তু খুব ভালো থাকতে হবে। মঙ্গল কিন্তু উচ্চ রাশিতে থাকতে হবে। শনি বুধ যদি বক্রি হয় বা 5th, 4th, 10th ঘরে যদি থাকে, তাহলে কিন্তু এই শনি মহাদশা কিন্তু চলে। বা শনির সাড়ে চললেও কিন্তু এই ডিপ্রেশন থেকে আসে। কেতুর মহাদশা চললেও ডিপ্রেশন আসে। ডিপ্রেশন থেকে কিন্তু মানুষের অনেক কিছু ক্ষতি হয়ে যায়। সে পাগল হয়ে যেতে পারে বা মানসিক রোগগ্রস্ত হতে পারে বা সে সুসাইড করে ফেলতে পারে। এরকম কিন্তু তার অনেক কিছু ক্ষতি দৈনন্দিন জীবনে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়ে যায়। হয়তো আমরা এটাকে সেই হিসেবে দেখি না। তো এটাকে যেমন সেইভাবে ট্রিটমেন্ট করা উচিত সাইকিস্টের মাধ্যমে, আর না হলেও গ্রহ প্রতিকার কিন্তু অবশ্যই করতে হবে। তো আর কী করবে? শনিবারের দিন এই প্রতিকার হচ্ছে, শনিবারে নিরামিষ খাবে, সোমবারে শিবের পূজা করবে, শনি মন্ত্র জপ করবে, শিবের মন্ত্র জপ করবে, করলে কিন্তু ডিপ্রেশন হাত থেকে কিন্তু অনেকটা রক্ষা পাবে বন্ধুরা। তো আজকের আমার ভিডিও ছিল এই ডিপ্রেশনে। এর ডিপ্রেশনে আরও অনেকগুলো আরও ডিটেলসে আলোচনা করা যাবে। তো অবশ্যই তোমাদের জন্মছকটা মিলিয়ে দেখবে, না হলে কোনো জ্যোতিষীর থেকে অবশ্যই জন্মছকটা মিলিয়ে দেবে এই ডিপ্রেশনের হাত থেকে কীভাবে রক্ষা পাবে। কারণ ডিপ্রেশন এমন একটা জিনিস, ডিপ্রেশন থেকে কিন্তু মানুষের পড়াশোনা ক্ষতি বলো, দৈনন্দিন জীবন ক্ষতি বলো, বা অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। যেমন গ্রহ থাকবে, যেমন দশা, যেমন অন্তর্দশা থাকবে, যেমন গ্রহ যে স্থানে থাকবে, সেই অনুযায়ী কিন্তু ডিপ্রেশনটা কিন্তু ছড়িয়ে যাবে। তার মানসিকভাবে কিন্তু সে একদম পুরো বন্দি হয়ে যাবে। তো এর থেকে মুক্তির রাস্তা হচ্ছে অবশ্যই তার জন্মছক ঠিকঠাকভাবে বিচার করে সঠিক গ্রহ প্রতিকার করা, সঠিকভাবে ট্রিটমেন্ট করা, তাহলেই কিন্তু আপনি ডিপ্রেশন হাত থেকে মুক্তি পাবে। আজকাল প্রায় মানুষের কিন্তু শোনা যায় যে আমি প্রচণ্ড টেনশান আছি বা খুব ডিপ্রেশনে আছি। এগুলো কিন্তু একই জিনিস, যেগুলো শারীরিক, ফিজিক্যালি, মানসিক সব দিক দিয়ে কিন্তু রোগগ্রস্ত করে ফেলে দেয় সে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।